গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। পুজো টুজো করা হয়ে গেছে, তবে ঘরের কাজ এখনও বাকি আছে। আজকে সকাল থেকে মানে সেভাবে ছুটে দৌড়ে কাজ করে উঠতে পারিনি। মনটাও খারাপ ছিল আর শরীরও ভালো ছিল না, সেসব কথা বলছি পরে। তো যা আছে এখন আগে জলখাবারটা একটু খাই, তারপরে রান্না বান্না বসিয়ে ওই রান্না করতে করতেই কাজকর্ম করে ফেলবো। ঘরটর সব অগোছালো হয়ে আছে, সেভাবে গুছিয়ে উঠতে পারিনি। আমার বাসনওয়ালা দাদাও আজকে এসে একটা জিনিস দিয়ে গেছে। ওকে অনেকগুলো জিনিস পরপর লিস্ট করে দিয়েছিলাম, তো যে আমার এইগুলো চাই। তো বলেছে কোনটা আগে চাই বৌদি, আমি তোমার সুবিধা মতো তুমি আমাকে দিয়ে যেও। তা আজকে একটা জিনিস দিয়ে গেছে। ডাক্তার সাহেব বলছে গিফট দিলে বলে হ্যাঁ, বড়দা নেমন্তন্ন করবে তবে তো গিফট দেবো। তা সে আজকে দিয়ে গেছে। আর বাইরে আজকের রোদটা ভালো উঠেছে, ঝলমল করছে রোদ একদম চারিদিকে। আর একটু বেশ গরমও লাগছে জানেন। কালকে সারাদিন তো আমাদের মানে যা গেছে না, সেসব কথা বলছি পরে। মানে আজকে উঠে যে ভালো সব কিছু খবর পাবো চারিদিক থেকে, সব কিছু ভালোভাবে ভাবতে পারিনি। কালকে ওই জন্য সকালবেলায় উঠে যখন শুনলাম যে সব কিছু ঠিক আছে, তখন মানে আমরা সবাই মানে একটুখানি ভালো, কি বলবো, মানে মনটাও ভালো লাগলো, সব কিছু ভালো লাগলো। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আজকের জলখাবারে করলাম পরোটা, ডিম ভাজা আর চা। আজকে কেউ এখনও জলখাবার খায়নি। ডাক্তার সাহেব তো বাগানে লেগেছে, সে এখন পুরো বাগান পরিষ্কার করছে। কখন ঘরে আসবে জানি না, যিশু এখনও ঘুম থেকেই ওঠেনি। তো আমি তো কাজ শুরু করে দিয়েছি, ওই যে আমার ভাত করা হয়ে গেছে। তো আমি জলখাবারটা খেয়ে নিই, ওষুধ তো খেতে হবে আমাকে টাইমের মধ্যে, উপায় নেই আমার। তো সেই জন্যে আজকে আর ওটসের রুটি করলাম না, ইচ্ছে করলো না খেতে। সেই জন্যে আজকে একটুখানি পরোটা করে নিয়েছি। তো চলুন জলখাবারটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে গল্প করব। আর বিকেল থেকে আমার ঘরে এই রান্নাঘরে মিস্ত্রি খেটেছে। রান্নাঘরে একটুখানি কাজ ছিল আর কি। অনেক দিন ধরেই কাজটা ঝুলে রয়েছিল, ডাক্তার সাহেবের টাইম হচ্ছিল না বলে। তো কালকেই মিস্ত্রি যেই বলেছে যে আমি আসছি, তার সময় থাকে না। আর ডাক্তার সাহেবের একজন মানে আমাদের নার্সিংহোমে কাজ করে যে কাঠমিস্ত্রি, তাকে ছাড়া সে কাউকে দিয়ে করাবে না। সেই আমার ঘরে যত কাঠের কাজ সব সেই করে। তো তার জন্যই অপেক্ষা করে বসে থাকা হয়েছিল। তো কালকে যেই ফোন করেছে যে বড়দা আমি আসছি, কাজটা করে দেবো, ব্যাস সে একবারে দৌড়ে এসছে। এসে কোনো রকমে খেয়ে টেয়ে মিস্ত্রির সঙ্গে লেগে গেছে। রান্নাঘরে অনেকটাই কাজ ছিল, সেই সমস্ত করেছে। তো কালকে ওই জন্য আমাদের রান্নাও হয়নি। রান্নার লোক মানে এসে ফিরে গেছে। কণা বলে হাই মামি, তোমরা কি খাবে তাহলে? আমি বলি যে কি আর খাবো, অর্ডার করে নিতে হবে। বলে যে তারপরে তো সে তো চলে গেল, তারপরে অর্ডার করে সব খাওয়া হয়েছে কালকে। কি করব, মিস্ত্রি যখন কাজ শেষ করেছে তখন তো বোধহয় 8:30 কি তার বেশি হয়ে গেছে। তারপরে আর রান্নার লোক আমি কোথায় পাবো? দিয়ে তারপরে আবার ভোর থেকে উঠে, তারপরে কালকে তো অত ঠান্ডার মধ্যে আর ডাক্তার সাহেবকে আর ওই সব জল ঘাটা গুছানো সব করতে দেওয়া হয়নি। সে তো কাউকে করতে দেবে না, নিজেই করবে সব। তারপরে আজকে দেখি একবারে সে ভোরবেলা, সে বোধহয় সে 5:30 6টার সময় উঠে সব রান্নাঘর টর আমার গুছিয়ে দিল, এ করে দিল, ও করে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। সব নোংরা হয়েছিল তো। না না তুমি পারবে না, তোমাকে জল ঘাটতে হবে না, করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। এবার সে নাই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, এবার এখানে আমি কাজ করি, তাহলে আমাকে তো আমার নিজের মতন করে গুছিয়ে নিতে হবে না। তো সেই করতেই বেলা চলে গেল। হুটোপাটি করে দৌড়ে দৌড়ে করেছি, তার মধ্যে আবার কাজের লোক এলো, বাসন ধুয়ে দিয়ে গেল। সে বিশাল ব্যাপার সকাল থেকে চললো। দিয়ে এই এখন রান্নাটা বসিয়েছি। ডাক্তার সাহেব তো বাগানে রয়েছে, খেয়ে চলে যাবে একবারে, এই আর কি।
সেদ্ধ বসিয়ে দিয়ে এলাম। এই যিশুর ঘরের বিছানাটা একটু তুলে দেবো। সকাল থেকে বাসি বিছানাটা তোলার সময় পাইনি জানেন। একটুখানি বসে ততক্ষণ। কালকে আমাদের খুব বাজে একটা দিন গেছে জানেন তো, খুব বাজে একটা দিন। কালকে যে কি হবে কোনো কিছু ঠিক ছিল না। সবাই মানে মানে কি বলবো, ভয়ে মন খারাপে সবাই ছিলাম। কালকে খুব বাজে। আমাদের 2 শাশুড়ি কাল নার্সিংহোমে। কাকিমাকে হঠাৎ দেখি সকালবেলায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। কি হয়েছে কি হয়েছে ছুটোছুটি হুড়োহুড়ি। তারপরে তো আমাদের নার্সিংহোমেই ভর্তি করেছে, শুনছি যে স্ট্রোক হয়ে গেছে। তারপরে তো কন্ডিশন ভালো না, আইসিইউতে রেখেছে। তো বিকেলবেলায় আমি দেখতে গেছিলাম জানেন তো। আর যদিও জানি মানুষের বয়স হয়েছে, তবুও চোখের সামনে ঘোরাফেরা করে, হাসি মজা করে, কথা বলে, ভালো লাগে তাই না? ওরকম অসুস্থ হয়ে দেখলে না ভালো লাগে না। আর আইসিইউ এর মধ্যে রয়েছে, মুখের মধ্যে 1000টা পাইপ গুঁজে দিয়েছে নাকে মুখে, দেখতে ভালো লাগছিল না। সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, অচৈতন্য হয়ে। তারপরে সব শুনলাম ডাক্তার সাহেবের কাছে কি হয়েছে না হয়েছে। রাত্রেবেলায় ডাক্তার সাহেব এসেও বলছেন, বলে যে ক্যাথিটার দেওয়া হয়েছে, সেন্স নেই, আর অবস্থা ভালো নয়। মানে কালকে যে কি জবাব আসবে আমাদের কাছে আমরা বুঝতে পারিনি। ওখানে কাকিমার ছেলে বউ সব ছিল। আমি যেতেই আমাদের সঙ্গে কথা টথা বললো, সেখানে দাঁড়িয়ে কথা টথা বললাম। তারপরে তো আজকে সকালে শুনছি যে না, কন্ডিশন ভালো, ঠিক আছে। শুনেও ভালো লাগে তাই না? কালকে মানে সারাদিন যে কি গেছে না। তারপরে আবার আমার শাশুড়ি গেলেন নার্সিংহোমে, তিনিও অসুস্থ। তাকে নিয়ে আবার ডাক্তার সাহেব গেলেন, গিয়ে দেখিয়ে টেকিয়ে ওষুধপত্র তাকে সব নিয়ে আসা হলো। এই আর কি, এইসব নিয়ে সারা দিন কেটে গেছে। তারপরে আবার বিকেলবেলায় আমি কাকিমাকে দেখতে গেছিলাম। তো দেখে টেকে সেখান থেকে বেরিয়ে আবার একটু চোখের ডাক্তারের কাছে গেছিলাম। আমার আবার কি হয়েছে জানেন? হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আজকে আমার আবার চোখের প্রবলেম জানেন। গত কদিন ধরে আরম্ভ হয়েছে, চোখের মধ্যে না অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। মানে এই বাঁ চোখটার ভেতরেও যন্ত্রণা করছে, আর এইখানটায় কপালে এইখানটায় মানে পুরো ওই লেফট সাইডটা ফাটিয়ে দিচ্ছে যন্ত্রণা জানেন। এবার কালকে সারাদিন মানে যন্ত্রণাটা অতিরিক্ত হচ্ছিল, আমি আর পারছিলাম না, এত যন্ত্রণা হচ্ছে। তো এরা তো সবাই আমাকে বকছে, বলে যে তুমি ওই অত রাত জেগে গল্পের বই পড়ো, ওই জন্য তোমার ওই রকম হচ্ছে। তো নিজেরও ভয় লাগলো, কারণ সুগার আছে, তো শুনেছি সুগারে চোখ খারাপ হয়, দেখেওছি। তাই ডাক্তার সাহেবকে বলতে তখন বলে তুমি তাহলে যাও, ওরই ডাক্তার বন্ধু আছে আমাদের এখানে চোখের ডাক্তার, তাকে ফোন করলো, বলছে হ্যাঁ হ্যাঁ বৌদিকে পাঠিয়ে দিন, দেখে দিচ্ছি। বলতে আমি যিশুকে নিয়ে গেছিলাম। ডাক্তার সাহেব এখানে যে মিস্ত্রি কাজ করছিল তার সঙ্গে ব্যস্ত ছিল। তো দেখে দিলেন, বলছেন যে না বৌদি, এটা আপনার চাপা মাইগ্রেন হচ্ছে। বলে স্ট্রেস নিচ্ছেন সেই জন্যে হচ্ছে এরকম চাপা মাইগ্রেন। বমি হচ্ছে? আমি না, কিছু হচ্ছে না। আমার যখন অতিরিক্ত হয় তখন বমি হয়, এটা যে মাইগ্রেন বলে আমি বুঝতে পারিনি। তা বলছেন না আপনার কিচ্ছু হয়নি। একবার একজন ডাক্তারকে কলকাতায় দেখিয়েছিলাম জানেন, সে আমাকে বলেছিল কি, বলে চোখের জল শুকিয়ে যাচ্ছে বলে সে প্রায় 2000 টাকার ওষুধ দিয়েছিল, সে লাগিয়ে খেয়ে কোনো কিছু হয়নি। তারপরে আরও 2জন ডাক্তারকে দেখিয়েছিলাম, তারা বলেছে না না, কোনো চোখের জলও শুকায়নি, কিচ্ছু হয়নি, আপনার চোখে কিচ্ছু নেই, জাস্ট পাওয়ার আছে। তো কালকে ওরকম দেখালাম, বলছে না, খুব ভালো করে দেখে দিয়েছে। বলছে না, এটা আপনার মাইগ্রেন হচ্ছে চাপা, আর কিছু না, চোখের পাওয়ারটা সামান্য বেড়েছে, তো তার জন্য চশমাটা না বদলালেও হবে। তো একটা আই ড্রপ দিয়েছে, আর ওই মাইগ্রেনের জন্য যে ওষুধটা খাই সেটা 1 মাস কন্টিনিউ করতে বলেছিল। এবার ডাক্তার সাহেব বলছে মাইগ্রেনের ওষুধ অত খেও না, যদি মানে তোমার সহ্যের মধ্যে থাকে তাহলে খেও না। তো খাইনি। এবার যে আই ড্রপটা দিয়েছে না, সেটা মানে ম্যাজিকের মতো কাজ করলো জানেন। চোখে এসে মানে প্রথম ড্রপ দিতেই ব্যথা আমার উধাও। হ্যাঁ, তারপরে মানে 3বার করে সারাদিনে দিতে দিয়েছে। তো কালকে 2টো ড্রপ পড়েছে, 2বার। তো চোখের ব্যথাটা নেই, আর প্রায় মাথার যন্ত্রণাটা তো নেই, চোখের ব্যথাটাও নেই। তো ডাক্তার সাহেব বলছে, বলে তাহলে ওইটাই লাগাও, যদি মারাত্মক হয় তখন কি বলে ওই ওষুধটা খেও। তো সেই সব নিয়ে এক হ্যাপা চললো, এক যন্ত্রণা। তারপরে বাড়িতে আবার মিস্ত্রি খাটছিল বললাম না, সেই সব নিয়ে মানে কালকের দিনটা এবারে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে আমাদের জানেন। তবু ভালো, সকালবেলায় উঠে সব ভালো খবর পেলাম, সবাই ভালো আছে, সব কিছু ঠিক আছে, এইটাই ভালো লাগলো শুনে আর কি। একটা দিন এরকম আসে জানেন তো, মানে এমন একটা ধাক্কা আসে না, সব কিছু সামলানো তখন কঠিন হয়ে যায়, বুঝলেন তো। রান্নাঘরে রান্না করছিলাম, তো ডাক্তার সাহেব জানলা দিয়ে এসে ডাকলেন, বলে যে তোমার গাছে জবা ফুল হয়েছে, তুমি নেবে না? সেই জন্য গ্যাসটা অফ করে দিয়ে যে গেছিলাম, দেখুন নিয়ে এলাম, আর একটু তুলসী পাতাও নিয়ে এলাম।
এই যে কালকে বাগানে যেতে পারিনি তো, এই যে এই ফুলগুলো হয়েছিল গাছে, তুলে নিয়ে এসেছি, দিয়ে দেবো ঠাকুরের পায়ে। কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই চলুন। এই যে ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আলু দিয়ে মোচার তরকারি, এখানে হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে রুই মাছের ঝোল, আর এই যে আমার আর যিশুর জন্যে আলাদা করে মোচার তরকারি। চা বসিয়েছি আমার আর যিশুর জন্যে, আর কালকে এই যে মা আমার জন্য চাল ভাজা পাঠিয়ে দিয়েছে। আমাদের পাড়াতেই একজন বউ আছে যে চাল ভাজে আর কি, মা তার আমিও আগে ওর কাছ থেকেই চাল ভাজা নিতাম আর কি। তো মা এই যে কালকে আমার জন্য সন্ধ্যাবেলায় চাল ভাজা পাঠিয়ে দিয়েছে। এই যে খেয়েছি, আমি খেয়েছি, যিশু খেয়েছে, ডাক্তার সাহেবও খেয়েছে, ভাল লাগে বেশ। আর ও চাল ভাজাগুলো বেশ ভাজে তো, মুখে দিতে না খুব ভাল লাগে। এই যে পাঠিয়ে দিয়েছে কালকে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আজকে সকালবেলায় আমার যে বাসনওয়ালা দাদা, সে এসে আজকে এই জিনিসটা দিয়ে গেছে। এই যে আমি বললাম না সেবারে যে আমি আমার যে বাসন দেয় যে দাদা, তাকে কটা জিনিস লিস্ট করে দিয়েছি যে আমার এগুলো চাই। তো বলেছিল বৌদি কোনটা আগে চাই আপনার। আমি বলেছিলাম যেটা তোমার সুবিধা হয় সেটা তুমি আগে দিও। তো আমার ঠাকুরের জন্য একটা প্রেশার কুকারের দরকার ছিল, ঠাকুরের কাজ টাজ করি তো ওই একটা প্রেশার কুকারকেই সাবান দিয়ে ধুয়ে ধুয়ে কাজ করি। তো আমার যখন সুবিধে আছে সেই জন্যে আমি বাসন নিই যার কাছ থেকে, তাকে বলেছিলাম। তো এই যে প্রেস্টিজের এই প্রেশার কুকারটা নিয়ে এসছে। তো আমি চেয়েছিলাম কিরম জানেন, সেই গামলার মতন যেগুলো হয় সেইগুলো, তো সেটা পাইনি। এটা ননস্টিক পেয়েছে, ডাক্তার সাহেবেরও পছন্দ হলো দেখে, বলছে এটা নিয়ে নাও, এটাই রেখে দাও। আর একটু ছোট হলে হয়তো ভালো হতো, ঠিক আছে থাক, সবার জন্য যখন করব বড় করে তখন লাগবে। আর আমার প্রেস্টিজের প্রেশার কুকার না ছিল না, আমার তো সব হকিংসের। তো সেই জন্যে সবারই যখন পছন্দ হয়েছে, জিনিসটা ভালো হয়েছে, এটা আর খুললাম না। হ্যাঁ, এটা জিনিসটা যখন সবারই পছন্দ হয়েছে সেই জন্য এইটা নিয়ে নিলাম। বললো বৌদি এইটা আগে পেয়েছি তো আপনার জন্য এইটা নিয়ে এলাম আগে। তো ঠিক আছে, ভালো হয়েছে জিনিসটা। আমার ঠাকুরের আলমারিতে তুলে রাখবো, ঠাকুরের কাজ টাজ যখন ভোগ ঠোক দেবো তখন এইটা রান্না করব। এবার আজকের মতন শেষ করব। তো ডাক্তার সাহেব তো রিহার্সাল থেকে ফিরেই খাওয়া দাওয়া সেরে নিয়েছে, নিয়ে বিশ্রাম নিচ্ছে। ও একটুখানি নাটক দেখতে গেছিলো, তো বলছে প্রচুর ভিড় প্রচুর ভিড়। যাই হোক, বলে একটুখানি দেখে পালিয়ে এসেছি। আর আজকে হচ্ছে ওলকপির তরকারি হয়েছে, তো যিশু তো খেলো না, সে তো বলে আমাকে একটু কফি করে দাও, কফি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর ডাক্তার সাহেব তো তরকারি দিয়েই খেয়েছে, আর আমিও এসেছি একটুখানি ওই দুধ গরম করে আমিও একটু কফি করে নেবো, নিয়ে খেয়ে নেবো। আর নিজের জন্য আর তরকারি বানানোর ঝামেলায় আমি আজ আর যাচ্ছি না। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।